প্রতিটি বাসায় সিলভারের হাঁড়ি-পাতিল সহ নানা রকমের পণ্য ঝকঝকে দেখা গেলেও কিভাবে তৈরি হয় তা হয়তো অনেকের জানার বাহিরে। কঠোর পরিশ্রম আর চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে তৈরি করতে হয় এই সিলভার সামগ্রী। অপচনশীল প্লাস্টিকের সামগ্রীর এই যুগে অর্ধ-শতকেরও বেশি সময় ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও বিসিক শিল্পনগরীতে টিকে আছে এই সিলভার শিল্প। আমরা সকালে 8টা আসি, আইসা মনে করেন আমরা মাল মাইপা দেয়, এত কেজি মাল 80 কেজি মাল ডিউটি দেয়, দিয়ে আবার আমরা দেখতে শেষ করতাম বাড়িতে গিয়ে ডিউটি শেষ করি। এই যে বড় মাল ফিনিশ করি, হেল্পারিও আমি করি। আমার তারকে 8টা থেকে 2টা 3টা 4টা পর্যন্ত, আবার টাইম দিলে 5টা পর্যন্ত। এখানে মনে করেন 500 550 টাকা করে হাজিরা। আর আমাদের মালিক মোটামুটি ভালো আছে, 20,000 22,000 টাকা বেতন করে, আর কোনো রকমের সংসার চলে আর কি। সিলভারের বাসনপত্র তৈরি করতে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন একদল নারী পুরুষ, যারা কাটার মেশিনে ঘষা মাজা করে বের করছে সিলভারের প্রকৃত রং। এরপর তা অ্যাসিড মেশানো পানিতে ধোলাই করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেন। এরপরেই তৈরি হচ্ছে ঝকঝকে নিত্য ব্যবহার্য সিলভার সামগ্রী। মালগুলো বাইরে থেকে আসার পরে ওখানে আমাদের একটা ডাব্বু আছে। এই ডাব্বুর মধ্যে প্রচন্ড হিটে এগুলো গলানো হয়। গলার পরে ছোট ছোট কিছু গুল্লি তৈরি করানো হয়, ওটা চাক। ওই গুল্লিটা এই যে এই রোলার মেশিনে আসার পরে এই যে এখানে গুল্লিটা এখানে ঢুকে দিলে একটু চ্যাপ্টা হয়। তারপর ওটা নিয়ে আবার গরম দিয়ে হিট করে একটু নরম করার পরে দ্বিতীয়বার আসার পরে যখন ডোলা হয়, তখন এটা বিশাল আকারে একটা সিট, প্লেন সিট তৈরি হয়। আর ওই প্লেন সিটটা ওই মেশিনে গোল করে কাটার পরে যে একটা সিট তৈরি হয়, ওটাকে আমরা সার্কেল বলি। ওইটা নিয়ে যাই পরে আমরা স্পিনার মেশিনে হাঁড়ি পাতিল তৈরি করি। হাঁড়ি পাতিল বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম সামগ্রী যত আছে সব তৈরি করি আমরা। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। স্থানীয় ভাঙারিরা বাসা বাড়িতে গিয়ে পুরাতন হাঁড়ি পাতিল সংগ্রহ করে কেজি দরে ক্রয় করে 260 থেকে 70 টাকায় বিক্রি করে ফ্যাক্টরিতে। এরপর এগুলো জমিয়ে গ্যাসের আগুনে মাটির নিচে বড় চুলায় গলিয়ে তরল তৈরি করা হয়। যারা গ্রাম থেকে মহিলারা যে ভাঙ্গাগুলো দেয় ফেরিয়ালাদেরকে, ওই ভাঙ্গা এবং আমাদের বিদেশ থেকে কিছু কাঁচা মাল আছে, এই কাঁচা মাল অ্যাডজাস্ট করে তারপরে আমরা এখানে গলাইয়া তারপর নতুন মাল তৈরি করি। পুরুষরা কাটতে দেন আমরা এইভাবে সার্কেলটা পালিশ করে মেশিনে দিয়ে দিলে এটা দিয়ে দেখবা হান্ডি বানাবানে পাইকারের কাছে মালিক বিক্রি করে। তরল পানি ডায়াসে রেখে জমাট তৈরি করা হয়। ওই জমাট শুকানোর পর ঠান্ডা হলে রোলারের মাধ্যমে পাতলা করা হয়। এরপর রোলার থেকে নামিয়ে আবার চুলায় আগুনের তাপে নরম করে চিট আকারে তৈরি হয়। পরবর্তীতে রোলারের মাধ্যমে পাতলা করা কাঁচামাল থেকে তৈরি হয় সিলভারের হাঁড়ি পাতিল, জগ, মগ, বালতি সহ নানা ডিজাইনের জিনিসপত্র। বানানো হাঁড়ি পাতিলগুলোতে অ্যাসিড মেশানো হয়। এরপর পানিতে চুবিয়ে রৌদে শুকালে বিক্রির উপযোগী হয়। প্রতিটি পাত্র তৈরিতে 5 থেকে 7 বার হাত বদল হয়। আমি শেড মারি, কেউ হাত করে, কেউ গলা বয়, আর আরেকজনে পালিশ করে। এগুলো আসলে একটু টেকনিক্যালি কাজ, পরিশ্রমও আছে, একটু শক্তিও লাগে। এগুলো সম্পূর্ণ আমাদের হাতের উপরে তৈরি হয়, এখানে কোনো জোড়া নাই, কোনো তালিও নাই। সিলভারের এই পণ্যগুলো গ্রাহকদের হাতে পৌঁছে প্রতি কেজি 280 থেকে 450 টাকা দরে। তবে মালিকের কাছ থেকে শ্রমিকরা প্রতি কেজি পারিশ্রমিক পান 5 থেকে 8 টাকা। বর্তমানে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 2 শতাধিক কারখানা রয়েছে। এতে নিয়োজিত রয়েছেন 5,000-এরও বেশি শ্রমিক, যাদের অধিকাংশ কুমিল্লা সহ বিভিন্ন জেলার অধিবাসী। আজাদ ফারুক, জিটিভি নিউজ।